আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম ইব্রাহিম মোহাম্মদ। আমার বয়স 5.5 বছর। আজকে আমি আপনাদেরকে আমার নানা এবং আমার নানির গল্প শোনাবো। কয়েকদিন হলো আমার বাসায় আমার নানু ভাই এসেছেন, আমার নানাও এসেছেন, কিন্তু উনি আবার চলে গিয়েছেন। আমি তো কতদিন ধরে অপেক্ষা করছিলাম আমার নানু আমার কাছে আসবে। নানু আমাকে সব সময় দোয়া করেন, আমার নানা ভাইও আমার জন্য দোয়া করেন। তারা আমাকে কত ভালোবাসেন, তারা আমাকে খাওয়া, আমাকে আদর করেন, মাথায় হাত বুলিয়ে দেন। আবার তারা আদর করে বলে যে ইব্রাহিম মোহাম্মদ একদিন কোরআনের হাফেজ হবে। দোয়া শুনলে আমার মন খুবই ভালো হয়ে যায়। নানু যখন আমাকে আদর করে, এখনই আমার দাদির কথাও মনে পড়ে। বলে আমার দাদি অনেক ভালো মানুষ ছিলেন, তিনি এখন আল্লাহর কাছে চলে গিয়েছেন। আল্লাহ আমার দাদিকে আপনি শান্তিতে রাখেন, কে জান্নাতে রাখেন। আমিও আমার নানা নানিকে অনেক ভালোবাসি। নানু যখন আমার সামনে দিয়ে হেঁটে যায়, আমি দৌড়ে গিয়ে বলি, নানু পান খাবেন, আপনার কিছু লাগবে? আমার নানু অনেক খুশি হয়, আমাকে আদর করে বলেন, না নানু ভাই, আমার কিচ্ছু লাগবে না। আমার বাবা মা আমাকে বলেছেন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে বড়দেরকে সম্মান করতে বলেছেন। আমিও চাই যে তাদেরকে সবসময় সম্মান করি, তাদের জন্য দোয়া করি এবং আল্লাহর প্রিয় বান্দা হই। আমার দাদা ভাইও গ্রামে থাকেন, আমাকে দাদা ভাই আর নানা ভাই সবসময় দাদির গল্প শোনা। তারা বলেন নবীজির দাদি ছিল নাকি অনেক সুন্দর, ঘন কালো এবং দেখতে খুবই ভালো। আমি ভাবি আমিও বড় হয়ে আমাদের প্রিয় নবীর মতন দাদি রাখবো। দাদা ভাই আর নানা ভাই তাই বলেন যে তুমি একদিন অনেক বড় হবে, সুন্দর করে দাদি রাখবে। তারা আরো বলেন দাদি রাখা নবীজির সুন্নাহ। আমার মা বলেন বড়দের সেবা করলে আল্লাহ খুবই খুশি হয়। আমি চাই আমার নানা নানু, আমার দাদা ভাই, আমার বাবা মা, আমার 2টা আপু এবং আমার সব আত্মীয় যেন ভালো থাকেন, যেন তাদেরকে ভালো রাখেন, আমাকেও যেন আল্লাহ ভালো রাখেন। প্রত্যেক দিন মতে যাওয়ার সময় আমার নানুর জন্য দোয়া করি। রাত্রেও ইনশাল্লাহ আমি আমার নানুর জন্য দোয়া করি, আল্লাহ আমার নানুকে ভালো রাখেন এবং তাকে জান্নাত দিন। আমি জানি বড়দের জন্য দোয়া করেন, ফেরেশতারাও তাদের জন্য দোয়া করেন। আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।